হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। এত ঝামেলা, এত ঝঞ্ঝাট, ওয়াইটি উত্তাপ। কিন্তু টিনা রয়েছে নিরুত্তাপ। যেন কোনো আঁচ ওর গায়ে লাগছে না। আঁচ লাগতে দিচ্ছে না। যা খুশি হোক, পুরো পৃথিবী এক সাইডে, পুরো নেগেটিভিটি একদিকে। নিজে শুধু ফোকাসড সামনের দিকে। এই যে একটা প্রচেষ্টা, এই যে একটা নিজের মধ্যে উদ্যম, এই যে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা নেশা, সামনের দিকে এগিয়ে যাওয়া মানে উন্নতির প্রতি একটা চাহিদা, এটা এখন টিনার মধ্যে অগ্রাধিকার নিয়েছে। অর্থাৎ ও বুঝে গেছে যে নিজের পায়ের তলার মাটিটা যদি শক্ত একবার করতে পেরেছে, তো দুনিয়ায় কোনো ঝড় ঝঞ্ঝাট ওকে হেলাতে পারবে না। এক্স্যাক্টলি এখানেই হলো আমাদের নৈতিকতার জয়, টিনার অগ্রগতির জয়, ওর মনোবলের জয় এবং অবভিয়াসলি ও এবং ওর ফ্যামিলির সামগ্রিক জয়। আমরা ভিউয়ার্সরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা কন্টেন্ট খুঁজি এবং কন্টেন্ট পাই, কন্টেন্ট করি। কিন্তু তার মধ্যেও যাকে নিয়ে পজিটিভলি কন্টেন্ট করি, তার প্রতি একটু হলেও আমাদের একটা রিলেশন, সূক্ষ্ম রিলেশন তৈরি হয়ে যায়। অর্থাৎ তাকে আমরা কোনো না কোনো জায়গা থেকে বুঝতে চেষ্টা করি, তাকে আমরা সাপোর্ট করতে চেষ্টা করি এবং অবভিয়াসলি তার পাশে থেকে তার লড়াইয়ে সাথ দিতে চেষ্টা করি। তো চেষ্টা করি কেন বলছি? করি, শুধু করি কেন বলছি না? কারণ দেখো ভাই, আমরা সবসময় যেটা করব সেটা সফল হব বা বিফল হব সেটা নিয়ে আমাদের মনে ডাউট থাকে। তো আমার ক্ষেত্রে আমি এইজন্য চেষ্টা কথাটা রাখি বা ইউজ করি। অর্থাৎ এটা হলো টোটালি আমার ইচ্ছে এবং সেটা করি আমার চেষ্টার থেকে। এইবার আমি এই কাজে কতটা সফলতা লাভ করছি বা সাফল্য পাচ্ছি সেটা তো রেজাল্ট বলবে। দেখা যাক কি হয় ভবিষ্যতে, কি হচ্ছে না হচ্ছে সেসব দূরে সরিয়ে ঝামেলা ঝঞ্ঝাটের কথা বাদ দিয়ে টিনার প্রসঙ্গে আসি। টিনার ব্লগিং বেশ মাঝে, মাঝে আমি টোটাল রোজ ওর চ্যানেলে যেহেতু কন্ট্রোভার্সি থাকে না, ওকে নিয়ে বলার প্রসঙ্গটা খুব কম থাকে। কিন্তু এখন যেহেতু ওর মার ভিডিও, বাবার ভিডিও, ওর ভিডিও, ৩ জনের ভিডিও মোটামুটি দেখলে একটা টোটাল জিস্ট নিয়ে আমরা আপাতত বলতে পারি যে কে কি বলল, কে কি করলো বা কে কিরম থাকছে এটার উপর। তো রিসেন্টলি ওর বাবার একটা ভিডিও আমার চোখে পড়লো। দেখি না বলব না, কিন্তু যেহেতু আমি এই সময় একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা ক্রাইসিস হয়েছে তো আমাদের ফ্যামিলিতে। তোমাদের যে ২ দিন আগে আমি আমার আ ভাগ্নির কমিউনিটি পোস্টটা দিয়েছিলাম। তো সেটা নিয়ে আমরা এখন ব্যস্ত রয়েছি। যাই হোক, একটা আ মানে কি বলবো? আ ডেইলি রুটিনটা সামগ্রিক একটু চেঞ্জ হয়েছে। তার জন্য ভিডিও কিছু কম বেশি দেখা হচ্ছে। কমই হচ্ছে, বেশি তো হচ্ছে না, কম হচ্ছে। তো সেখান থেকে ১ দিন আগের একটা ভিডিও আমার চোখে পড়ল টিনার বাবার। যেখানে আ ওর বাবা কিছু বক্তব্য রেখেছে ওনার ব্লগিং মানে ওই ভিডিওটায়। তো এক্সাক্টলি এটা খুব একটা মানে কি বলবো, প্রবলেম একটা বাবা এবং মেয়ের একসঙ্গে থাকার ক্ষেত্রে। হ্যাঁ, এটাকে নিয়ে আমরা যে চিন্তাভাবনা করিনি তা নয়। কিন্তু আমি জিনিসটাকে এড়িয়ে যাচ্ছিলাম। কারণ আমি চাইছিলাম না এটাকে নিয়ে কথা বলতে। কেন বলতে চাইছিলাম না? কারণ ভাই কি বলবো? এটা আমাদের সমাজের একটা কি দোষ বলতে পারো। সমাজের মানে নিয়ম বলতে পারো বা এটা আমাদের সমাজের একটা নোংরা দিক বলতে পারো। যে আমরা বাবা-মেয়ের রিলেশনটাকেও আ অন্যভাবে বিশ্লেষণ করি। কেন করি? কিসের জন্য করি? বা এই রিলেশন দুটোর মধ্যে যে একটু কিছু আ সীমারেখা টানতে হয় এবং সেটাকে নিয়ে আমাদের সমাজের লোক নানান কথা নানাভাবে বলে, সেইগুলোর জন্য যে একটা বাবার মনে কতটা কষ্ট হতে পারে সেটা আজকে উনি বোঝালেন। এক্সাক্টলি এটা খুব বড় প্রবলেম। আচ্ছা, এই প্রবলেমটা বোঝাবার আগে আমি আমার নিজস্ব প্রবলেম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। নিজস্ব প্রবলেম মানে আ বয়ঃসন্ধির প্রবলেম। বয়ঃসন্ধির প্রবলেম মানে দেখো, আমি তোমাদের বলি একটা বাবা যখন তার মেয়ে সন্তান লাভ করে না, এটা প্রত্যেকটা বাবার ক্ষেত্রে অন্তত 90% বাবার ক্ষেত্রে, ব্যতিক্রম তো থাকেই। যারা কিনা মেয়ে সন্তানকে প্রচণ্ড প্রেফার করে, ভালোবাসে। মানে তারা চায় তাদের একটা মেয়ে হোক, একটা মিষ্টি, সুন্দর, ডলডল মেয়ে হোক। প্রত্যেকটা বাবা চায়। এবার সেই ক্ষেত্রে কি হয়, যখন তারা মেয়ে পায়, তারা কিন্তু অত্যাধিক স্নেহ সেই মেয়ের উপর বর্ষণ করে। অর্থাৎ ভালোবাসে। মেয়ে কি চাইছে, মেয়ে কি বলছে, মেয়ে কেমনভাবে ছোট থেকে বড় হচ্ছে, কেমনভাবে সে কথা বলছে, কেমনভাবে সে সাজাগোজা করছে, মেয়ের সাজাগোজার জন্য কি লাগবে, কি লাগবে না, মানে এভরিথিং তার বাবা কিন্তু চুপচাপ লক্ষ্য করে এবং প্রোভাইড করে। তা বলে কি ছেলের প্রতি করে না?
করে। কিন্তু একটা ছেলে একটা মেয়ে যদি একসঙ্গে থাকে পাশাপাশি, দেখবে সেই বাবাটা মেয়েকেই বেশি নজর দিচ্ছে। মানে তার ওপরেই বেশি আ তার মানে অ্যাফেকশনটা রাখছে। সেই ক্ষেত্রে ছেলের দেখাশোনা আবার মা করে নেয়। মানে মা আবার ছেলের দিকটা বেশি দেখে। এটা কিন্তু হয়। কাজেই বুঝতে পারছো যে বাবা-মা বা মা-ছেলে এই যে রিলেশনের একটা সুন্দর দিক থাকে এবং তার কিছু বাধা নিষেধ থাকে। যেগুলো আমাদের সামাজিকভাবে মেইনটেইন করতে হয়। সেটা কিরকম? সেটা হচ্ছে যে একটা মেয়ে যখন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন বড় হচ্ছি মানে আমি যখন একদম ছোট ছিলাম সেক্ষেত্রে আমরা একসঙ্গে বিছানায় শুতাম। সেটা মনে করো এই ৮ বছর অবধি। মানে আমি, মা, বাবা ৩ জনই তো ফ্যামিলি মেম্বার। একই বেডে শুতাম। ঠিক আছে? আ আমার আবার বাবা খুব পছন্দ ছিল। বাবার তো স্বাভাবিক আমাকে পছন্দ থাকবে। আমি বাবার মার মাঝখানে শুতাম এইরকম। তো একটু যেই ওই ৮ বছর পেরিয়ে গেলাম, তো বাবা দেখলাম একসময় আমাদের সঙ্গে আর শুলো না। অর্থাৎ হঠাৎই একদিন আমি রিয়ালাইজ করলাম যে বাবা অন্য ঘরে গিয়ে বেডে শুচ্ছে। তো ১ম এ আমি ভেবেছিলাম কেন এটা? তো মা বলত, "বাবার অসুবিধা হয় একসাথে শুতে, জায়গা কম পড়ে। তার জন্য আলাদা শুচ্ছে তোর বাবা।" তো আমার মাঝে মাঝে খুব রাগ হতো। আমি গিয়ে আ বাবার সঙ্গে বলতাম, "আমি বাবার সঙ্গে শোবো।" বাবা বলে, "না, না আমার বেডটা আমার পুরো খাটটা লাগবে। আমার একটু সমস্যা হয়। ওইখানে আমার গরম লাগে, হেমনো লাগে, তেনো লাগে।" নানান একটা তোমার অজুহাত দিয়ে আমাকে মার সঙ্গে শুতে পাঠিয়ে দিত। তো তখন তো বুঝিনি। তখন বুঝিনি। তখন ভেবেছি বাবার যে প্রবলেমটা বলছে আমাকে সেটাই সত্যি। ঠিক আছে? কিন্তু ক্রমশ দেখেছি বাবা যতটা আগে আমার সঙ্গে আ মানে মিশতো বলতে তোমার মনে করো আ এসে ছোটবেলায় আমাকে কোলে নেওয়া, অমুক নেওয়া। কিন্তু ধীরে ধীরে সেই জিনিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা ডিসট্যান্স মেইনটেইন হচ্ছে। এবং সেদিন আমি সবথেকে বেশি কষ্ট পেয়েছিলাম আ যেদিন আমি আ আ মানে অন্য রুমে ছিলাম আর মা আর বাবার মধ্যে কিছু কথোপকথন আমার কানে এসছিল। সেখানে বাবা মাকে বেশ দুঃখ পেয়েই বলছিল যে, উম "মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে। আমি যেন মেয়ের থেকে অনেক দূরে চলে যাচ্ছি।" সত্যি বলছি সেদিনকে আমি অবাক হয়ে গেছিলাম। বুঝিনি কথাটার মানে। আমি বাবাকেও জিজ্ঞাসা করতে পারিনি। তার মানে আমার মধ্যেও পরিবর্তনটা হচ্ছিল। আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম। তো মা আমাকে একটু করে জিনিসটা বুঝিয়ে দিয়েছিল। তো এটাই হলো আমাদের মা এই মেয়ে আর বাবার রিলেশন এর মধ্যে প্রবলেম। হ্যাঁ? এইগুলো না এগুলো যারা একটু চিন্তা ভাবনা করবে তারাই বুঝতে পারবে যে বাবাদের কতটা কষ্ট হয় তাদের ছোট্ট গুড়িয়ার মতো মেয়েটাকে একটু করে দূরে সরে যেতে। দেখতে চোখের সামনে দেখছে যে মেয়ে আমার বড় হচ্ছে সরি আমার গলাটা একটু হলেও কেঁপে যাচ্ছে। হ্যাঁ, দেখছে সরি দেখছে দূরে সরে যাচ্ছে। কিন্তু আ তার ইচ্ছা করে তার মেয়ের মাথায় হাত রাখতে, আ মেয়ের সঙ্গে সময় কাটাতে। কিন্তু কোথাও না কোথাও একটু হলেও বাধো ঠেকে। কি সমাজ না আমাদের? এক্সাক্টলি এই প্রবলেমটা আমি অনেক আগে ফেস করেছিলাম। প্রায় ভুলতে বসেছিলাম। আজ আমার বাবা বেঁচে নেই। যাই হোক, টিনার বাবা যখন বলছিল কথাগুলো, সত্যি আমার কোথাও না কোথাও গিয়ে আমার নিজের হার্টে ধাক্কা লাগছিল। যে রাত্রিবেলা মেয়ের ফ্ল্যাটে মেয়ে যেহেতু আ থাকে একটা রুম, একটাই বেড। যেহেতু পাশের রুমে বেডের ব্যবস্থা নেই, হ্যাঁ? সেহেতু তার বাবা রাত্রে ফ্ল্যাটে থাকে না। চলে যায় ব্যারাকে, ব্যারাকে গিয়ে রাত্রে থেকে আসে। কতটা কষ্টের ভাবতে পারো? না, ব্যারাকে গিয়ে থাকাটা কষ্টের নয়। যে মেয়ে যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বড় হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, সেহেতু বাবা আর মেয়ে এক বেডে শুতে পারবে না। হ্যাঁ, দুপুরবেলা শুয়েছে তাতে অতটা ব্যাপার না। সেক্ষেত্রে দেখেছো মেয়ে কিন্তু শোয়নি। মেয়ে কিন্তু না ঘুমিয়ে যেহেতু টিনা দুপুরে ঘুমায় না, ও তখন কুটুর করে কাজকর্ম করে। একদিন রাত্রে শুয়েছিল সেদিন কিন্তু ওর মা ছিল এবং ওই বেডে পাতালে পিলে শুয়েছিল দেখবে আর এদিকে মা, বাবা, মা আর টিনা। সেদিন কিন্তু ওর বাবা রাত্রে থেকেছিল। কিন্তু অন্যান্য দিন থাকেনি। যাই হোক সেটা কথা না, সেটা প্রত্যেকটা মানুষ জানে কিভাবে তার তার নিজের কাছের রিলেশন গুলোকে মেইনটেইন করতে হবে, কিভাবে সেগুলোকে যত্ন করতে হবে সবাই আমরা জানি। কিন্তু কোথায় প্রবলেমটা হচ্ছে এরা YouTube করে। এবং YouTube করার জন্য এদের কিছু আ প্রবলেম অলক্ষেই চলে আসে ভিউয়ার্সদের চোখের সামনে। এবং obviously controversy ক্রিয়েটর গুলো এগুলোকে ক্যাচ করে। এবং কেউ এই জিনিসটাকে পজিটিভলি দেখায়, কেউ এই জিনিসগুলোকে নেগেটিভলি দেখায়। তো সেই জন্যই বিভিন্ন নোংরা কন্ট্রোভার্সির সৃষ্টি হচ্ছে এবং সেগুলোতেই কষ্ট পেয়ে টিনার বাবার এই কথাগুলো বলেছে বা তার ক্ষোভ, দুঃখ, রাগ যাই বলো না তার বহিঃপ্রকাশ হয়েছে।
এবং অত্যন্ত কষ্টের সঙ্গে উনি বলেছেন যে, "যারা বলছো তো বলো, কিন্তু তোমরা ভুলে যাও প্রত্যেকের ফ্যামিলি আছে, তার পরিবারজন আছে এবং obviously এদের আত্মীয়-স্বজন ভিডিও দেখে এবং ভিডিও দেখতে, দেখতে এইসব কন্ট্রোভার্সি জিনিসগুলোও তো তাদের চোখের সামনে চলে আসে। সে আত্মীয়-স্বজন হোক, তার কলিগ হোক, তাই না? তো এই জিনিসগুলো কতটা ব্যাড ইমপ্যাক্ট ফেলতে পারে অন্যান্য মানুষের মনে। তো এগুলো করা মোটেও সঠিক নয়। যদি জিনিসটা অরিজিনাল হতো, রিয়াল হতো তাহলে সেটার তবু একটা কিছু মানা যেত। কিন্তু জিনিস রিয়ালিটিই নেই। সেটাকে নোংরাভাবে একটা পবিত্র সম্পর্ককে আ দেখানো হচ্ছে বা আ তার এইভাবে বাড়িতে রাত্রিতে ওই ফ্ল্যাটে না থাকাটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে বাবা এই কারণে বেরিয়ে যাচ্ছে, যার কিনা যে ভূত জামাই বাড়িতে এসে থাকবে বলে। সত্যি মানে এই জিনিসগুলোকে না মানা যায় না। আরে জিনিসটাকে তোরা দেখ। তোরা একেবারে অরিজিনাল প্রুফ নিয়ে এসে বল, দেখ লোক কেউ কিছু আ ভুলভাল তোদের বলতেই পারবে না। কিন্তু তোদের হাতে প্রুফ নেই। তবু তোরা তোদের মনের ইমাজিনেশন গুলো এইভাবে বহিঃপ্রকাশ ঘটাবি। তো টিনার বাবা সেগুলোই বলেছে যে, "অন্য লোকের মন্দ করতে গেলে নিজের মন্দ ভগবান করে।" একদম সঠিক কথা। আমরা লোকের অন্যায় করলে আমার অ মানে আমরা যদি অন্য লোকের পেছনে কাঠি করতে যাই না, তো সেই কাঠি আমার পেছনেও পড়বে। তো এটাই ব্যাপার। লোকের ভালো করো, ভালো হবে যেমন বলা হয়, লোকের খারাপ করলে খারাপ হবে এটা ভগবান বলে। তো এটা উনি বলেছেন। তো টিনা দেখছো ২ দিন ছিল না বাড়িতে। তো আবার আসছে তার ফ্ল্যাটে থাকতে এবং আমরা জানতে পেরেছি ওর মার ভিডিও থেকে যে ওরা আবার প্রমোশনাল কোনো কাজে যাচ্ছে। কয়েকদিনের জন্য ১০-১২ দিন তো শুনলাম ওর মার মুখে। তো আবার প্রমোশন। ঠিক আছে? তার জন্যই কেনাকাটা তোমাদের বলেছিলাম। কাজেই আবার মা-মেয়ে চলেছে কোনো প্রমোশনের কাজে, যেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। এবার টিনা তো ফিরে এলো তার ফ্ল্যাটে ভাত নিয়ে ফিরে এলো। ওর বাবা রান্না করে রেখেছিল। কাজেই শুধু ভাত করবে, সে ভাতটা নিয়ে আসলো। দেখো কি সুন্দর বেড়ে বাবাকে বসিয়ে খাওয়ালো। তারপর বাবা আবার সারাদিন সারা মানে ডিউটি বাদ দিয়ে সময়টা এখানে স্পেন্ড করে আবার রাত্রিবেলা ব্যারাকে চলে গেল। কারণ যেতেই হবে। হয় ডিউটির জন্য যাবে অথবা রাত্রিবেলা গিয়ে ব্যারাকে থেকে তোমার পরের দিন সকালবেলা ডিউটিতে জয়েন করবে। যেহেতু মেয়ে একা ফ্ল্যাটে থাকে। হয়তো ভবিষ্যতে এরপর ফ্ল্যাটের যে 2nd রুমটা আছে সেটাকে ফার্নিশ করে নেবে টিনা এবং তখন সেক্ষেত্রে থাকা সম্ভব হবে। এটাই হলো তোমার আমাদের রিয়ালিটি, তাই না? বাবা হও আর মেয়ে হও তোমাকে এইভাবে ডিসট্যান্স মেইনটেইন করতে হবে। সেরকমভাবে মা ছেলের ক্ষেত্রেও কিন্তু খুব সূক্ষ্মভাবে এই রিলেশনটাকেও মেইনটেইন করতে হয়। হ্যাঁ? আ তবু মা ছেলের যত না নোংরাভাবে দেখা হয়, বাবা-মেয়ের থাকাটাকে হয়তো এখনকার দিনে আমার মনে হয় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটররা না জানি কি বলে আখ্যায়িত করবে। তার থেকে ভাবা দূরে থাকাই সম্ভব। মানে দূরে থাকাই শ্রেয়। আ এদের মুখের তো কথার বিশ্বাস নেই। কাকে কি বলবে সেটা একমাত্র ভগবান জানে। যাই হোক, এইরকম বললে যে ভগবানও তার জন্য একটা শাস্তি নির্দিষ্ট করে রাখে, তো আজকের দিনে বা আজকের ডেটে সেটা বেশ ভালোভাবে আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। তো এই ভিডিওটা আর বাড়াচ্ছি না। তোমাদের সামনে অনেকটাই এই নিয়ে আলোচনা করলাম। ভালো লাগলো ভিডিওটা দেখে টিনার বাবার অন্তত মাঝে এইসব নিয়ে একটু হলেও বলা উচিত। না, কোনো দোষারোপ নয়। একটা অরিজিনালিটি, একটা বাবার মনে যে দুঃখ, কষ্ট সেটাকেও বার করা, এটা কিন্তু প্রয়োজন, তাই না? এতে মানুষ দেখো মানুষ আমরা মনে করি কি মানুষ সব বুঝে যাবে। বোঝে ঠিকই। তবু তারা যদি তার প্রিয় মানুষজনের কাছ থেকে তাদের প্রবলেমের কথাগুলো কানে শোনে না, তাতে তাদের বিশ্বাসটা আরো দৃঢ় হয়। তো আমিও বলব টিনার বাবাকে যে আপনারা দরকার মতো সোচ্চার হন। কারণ ভয়েস রেইজ করা কিন্তু প্রয়োজন। অন্যায়কে সহ্য করাও কিন্তু অন্যায় করা। কাজেই অন্যায়ের প্রতিবাদ প্রত্যেকটা মানুষের করতে হবে। ওই মুখ বুজে সহ্য করব ভাবলেই না লোক আরো বেশি করে চেপে বসবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্টস করবে। নতুন সাবস্ক্রাইবার হলে অল নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে টাটা, বাই।